হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। একজনেরও চাকরি যাবে না, এসএসসি 25,000 চাকরিহারাদের নিয়ে বিরাট মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফের স্কুল সার্ভিস কমিশনের চাকরিহারাদের নিয়ে মন্তব্য করলেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই মনোনয়ন জমা দিলেন তৃণমূলের যুবরাজ। রীতিমতো শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে দেখা যায় তাকে। হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারে লড়ছেন স্বয়ং তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বামেদের প্রার্থী প্রতিকুর রহমান, আইএসএফের প্রার্থী মজনু লস্কর, তৃণমূল প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির অভিজিৎ দাস ওরফে ববি। এসএসসি মামলায় চাকরি বাতিল নিয়ে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসএসসি নিয়ে মামলার ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দুটো ইস্যুকে কেন্দ্র করে লড়াই করছিল এরা ভোটে। এক হচ্ছে এসএসসি, দুই হচ্ছে সন্দেশখালি। এসএসসির বেলুনে আলফিন সুপ্রিম কোর্ট ফুটিয়ে দিয়েছে। লাড্ডু বিতরণ করছিল চাকরি গেছিল বলে। বাজি পটকা ফাটিয়েছিল বিভিন্ন জায়গায়। 25,000 জনের চাকরি বাতিল। সুপ্রিম কোর্টে গিয়ে 2 থাপ্পড় খেয়েছে। এসএসসির বেলুনে আলফিন সুপ্রিম কোর্ট ফুটিয়ে দিয়েছে। পুরো বাতিলের যে অর্ডার ছিল তার উপর সম্পূর্ণ স্থগিতাদেশ দিয়েছে 16ই জুলাই পর্যন্ত। একজনেরও চাকরি যাবে না। আমরা তো বলেছিলাম কারো চাকরি যেতে দেব না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।